কথা ছিল ৩ মে থেকে মাল্টিপ্লেক্সের চেইন স্টার সিনে কমপ্লেক্সে আর চলবে না ঈদে মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমাগুলো। সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে চলচ্চিত্র পরিচালকদের। প্রতিবাদের মুখে বাদ পড়া ঈদের সিনেমাগুলো থেকে দুটি চলচ্চিত্রের প্রদর্শন বহাল রেখেছেন সিনেপ্লেক্স। সিনেমা দুটি হলো হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজের উমর। জানা গেছে ৩ মে থেকে রাজকুমার ও উমর সিনেমার দুটির জন্য দৈনিক শো বরাদ্দ দেওয়া হয়েছে দুটি করে। রাজকুমার দেখা যাবে বসুন্ধরা সিটি ও সীমান্তর সোমবারে। অন্যদিকে উমর চলবে শুধুই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। পরিচালক সহ সিনেমা প্রেমীদের ক্ষোভের মুখে পড়েই কি সিনেমা দুটি বহাল থাকলো? এমন প্রশ্নের জবাবে স্টার সিনে কমপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি মোটেও এরকম নয়। এটি সিনেপ্লেক্সের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে শোয়ের সংখ্যা প্রতিদিনই পরিবর্তন হয়ে থাকে। দর্শক যে সিনেমাগুলো বেশি দেখতে চায় সে সিনেমাগুলোর শো তাৎক্ষণিক বাড়িয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, সম্প্রতি আমদানিকৃত হলিউড সিনেমা দ্য হল গাই ও মুজাচসুর দর্শক কম থাকায় এগুলোর শো কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে রাজকুমার ও ওমর সিনেমা দুটি দর্শকদের কাছে এখনও আগ্রহ রয়েছে, তাই ছবি দুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেজবা আরও জানান, ৩রা মে থেকে মোহাম্মদ ইকবালের ডেড বডি ও উজ্জ্বল আলো সোমদের শ্যামাকাব্য নামের দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেগুলোকেও শো বরাদ্দ দিতে হয়েছে। অর্থাৎ নতুন সপ্তাহে 4টি দেশীয় চলচ্চিত্র চলবে তাদের প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানায়, রাজকুমার ও উমর সিনেমা বহাল থাকলেও 5 মে এটির শো ওলটপালট হতে পারে। টিকিট বিক্রির হিসেবে এই দুটির শো যেমন নামতে পারে, আবার ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোও উঠতে পারে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।